আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেন্ডি রেসিপি পেশোয়ারি বিফ বা নামকিন রেসিপি। তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি বিফ বা নামকিন গোছের জন্য আমরা সবাই কম বেশি পাগল। তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয়ে থাকে আসলে গোস্তটা মজা হবে কি না। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে রান্না করবেন, সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে। আর যদি কাউকে এভাবে রান্না করে খাওয়ান, সে আপনাকে মনে রাখবে। তো চলুন তাহলে শুরু করা যাক। পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোস্ত। হাড় আর চর্বি সহ বড় বড় পিস করে নিয়েছি। পেশোয়ারি রান্নায় গোস্তের সাইজ এরকম বড় বড় করে নিতে হয়। এই রান্নায় অবশ্যই চর্বি নিতে হবে, যেহেতু তেল ছাড়া রান্না করা হবে। আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে গোস্ত নিয়ে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে লবণটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখার উদ্দেশ্য হচ্ছে গোস্তটা তাড়াতাড়ি সফট হবে। এখন একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 4টি আস্ত পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো আদা আর 2টো টমেটো মাছ বরাবর এভাবে গোল করে কেটে নিয়েছি। কয়েকটি কাঁচামরিচ আর কয়েকটি কালো গোলমরিচ, 2 চা চামচ ঘি বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন পরিমাণ মতো পানি দেব। এক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। গরুর গোস্ত সেদ্ধ হতে সময় একটু বেশিই লাগে, তার উপরে পেশোয়ারি রান্না। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ সময় চুলায় আঁচ মিডিয়াম হিটে রাখব। গোস্তে বলক চলে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে কয়েকটি আস্ত আলু দিয়ে দেব। আলু একটু পরে দিতে হবে, কারণ গোস্তের তুলনায় আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলার লো হিটে। এ পর্যায়ে ঢাকনায় যে ছিদ্র আছে সেটি আমি একটা লং দিয়ে ছিদ্র বন্ধ করে দিলাম, যাতে বাষ্প বের হয়ে না যায়। এভাবে 2 ঘন্টা রাখার পর রান্না হয়ে গেছে, গোস্ত সফট হয়েছে। এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি পেশোয়ারি গোশ বা নামকিন গোশ অথবা পেশোয়ারি বিফ, যে নামে বলুন না কেন। পুরো ঘর আজকে ঘ্রাণে মোমো করছে। যখনই আপনি এই রান্নাটা করবেন, সারা ঘরে কিন্তু ঘ্রাণ ছড়িয়ে পড়বে। পেশোয়ারি বিফ সম্পর্কে আমি আপনাদের যতই বলবো কম হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় রান্নাটা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।